আসসালামাইকুম। আজকে আমি রান্না করব বটবটি আলু দিয়ে চিংড়ি মাছ। কড়াইটা বসাই নিলাম। এখন কড়াইটা শুকিয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। বিসমিল্লাহ। তেল দিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দেব, বিদেশি চিংড়ি মাছ। তোমরা এরকম চিংড়ি মাছ দেখে খেয়েছো? আমাকে জানাবা কমেন্ট করে। নতুন কাজ করতেছি ফেসবুকে, জানি না কি করে কাজ করতে হয়। ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করবেন সবাই। পেঁয়াজ রসুন বাটা, পানি দিয়ে দিয়েছি। এখন মরিচের গুঁড়া, বেশি দেব না, আমরা ঝাল খুব কম খাই। বাচ্চারা ঝাল খেতে পারে না, আপনাদের ভাইয়াও ঝাল খেতে পারে না। সামান্য হলুদ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, লবণ, গরম মশলা, দারচিনি বাটা। মশলা কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলো দিয়ে দেব, বটবটি আর আলু। নতুন কড়াই রেখেছি, তাই নতুন কড়াইতে রান্না করছি আজকে। এখন ঢেকে দিব। নাড়া দিয়ে নেব। দেখো তরকারির কালারটা কি সুন্দর কালার। এখানে কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি, চিংড়ি মাছ বাটা যে পানিটা রয়েছে সেটা দিতে ভুলে গেছি। নেব, তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। দিয়ে দিব মশলা, তরকারি প্রায় হয়ে এসেছে। ধনিয়া পাতা দিয়ে দেবো। শীতকালে ধনিয়া পাতা টমেটো দিলে তরকারির স্বাদ বাড়ে।